আসসালামু আলাইকুম। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে পজেশন। পজেশন মানে হচ্ছে মালিকানা। তো এই টপিক নিয়ে আজকের এই ক্লাস। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমরা শিখব মাই, মাইন, ইয়োর অ্যান্ড ইয়োরস দিয়ে। ওকে, ফার্স্ট অফ অল মাই মানে আমরা কি জানি? মাই মানে হচ্ছে আমার। সো মাই দিয়ে যদি আমরা কোনো বাক্য গঠন করি তাহলে কিভাবে করতে পারবো? দিস ইজ মাই কার। এটা হচ্ছে আমার গাড়ি। কার? মাই কার। সো এই মাইটা কোথায় বসেছে? বাক্যের মাঝখানে বসেছে। ওকে, ফর এক্সাম্পল আরো দেখুন, মাই কার ইজ গ্রিন। আমার গাড়ি কি? সবুজ। এই মাইটা কোথায় বসেছে? বাক্যের শুরুতে বসেছে। ওকে, নেক্সট হচ্ছে মাইন। মাইন মানে হচ্ছে আমার, এর অর্থ সেমই দাঁড়ায়, তবে যখন আমরা সেন্টেন্স গঠন করব তখন এই দুইটাই কি করতে পারি? আমরা ইউজ করতে পারি। মাইনটা হচ্ছে বাক্যের শেষে বসে। মাইন কোথায় বসে? বাক্যের শেষে বসে। অর্থাৎ অল্টারনেটিভ হিসেবে আমরা মাইন দিয়েও বাক্য গঠন করতে পারি। তাহলে ফর এক্সাম্পল, দিস কার ইজ মাইন। এই গাড়িটি কি? আমার। দ্যাট গ্রিন কার ইজ মাইন। ওকে, এখন আসি, যদি আমরা ব্যক্তি মালিকানাতে বলি তোমার, তাহলে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব? তখন আমরা ইউজ করব হচ্ছে ইয়োর। কি ইউজ করব? ইয়োর। ইয়োর মানে হচ্ছে তোমার। ফর এক্সাম্পল, দিস ইজ ইয়োর কার। দিস ইজ ইয়োর কার। এটা হচ্ছে কার গাড়ি? তোমার গাড়ি। ওকে, ইয়োর বাদ দিয়ে আমরা ইয়োরস দিয়েও কিন্তু সেম বাক্য গঠন করতে পারি। কিভাবে করব? তখন ওই ইয়োরসটা হচ্ছে বাক্যের শেষে চলে যাবে। ইয়োরস মানেও তোমার। ফর এক্সাম্পল, দিস কার ইজ ইয়োরস। এটা হচ্ছে কি? এই গাড়িটি হচ্ছে তোমার। ওকে, তো আপনাদের কাছে যদি এই মাইন দিয়ে বাক্য গঠন কঠিন লাগে, শুধু আপনারা মাই ইউজ করতে পারেন। দেন ইয়োরস দিয়ে কঠিন লাগলে ইয়োর ইউজ করতে পারেন। এগুলোর হচ্ছে কি? এগুলোর অর্থ হচ্ছে সেম, শুধুমাত্র এরা কি? মাই হচ্ছে বাক্যের মাঝে বসে এবং শুরুতেও বসতে পারে, আর মাইন হচ্ছে কি? বাক্যের শেষে বসে। আবার ইয়োর যেমন বাক্যের মাঝে বসে, ইয়োরস তেমন বাক্যের কি? শেষে বসে। ওকে, এখন আমরা হিজ এবং হার দিয়ে কিভাবে ব্যক্তি মালিকানাতে বাক্য গঠন করতে হয় সেগুলো শিখব। তো এখন আমরা শিখব হিজ অ্যান্ড হার দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। ওকে, ফার্স্টে হিজ যখন বোঝাবে তখন হচ্ছে কি? পুরুষ যখন বোঝাবে তখন হচ্ছে হবে হিজ। হিজ মানে হচ্ছে তার। তো পুরুষ যখন বোঝাবে তখন কি বসবে? হিজ। ওকে, ফর এক্সাম্পল, দিস ইজ হিজ কার। দিস ইজ হিজ কার। এটা কার? তার গাড়ি। ওকে, এই সেম হিজ দিয়ে হিজ কিন্তু কি বাক্যের শেষেও বসে এবং সেভাবেও কি সেন্টেন্স গঠন করা যায়। তো হিজ হচ্ছে তার, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে সেম। এইখানে আবার এখানে যেমন মাঝে বসেছে তেমনি হিজ শেষে বসেও কি বাক্য গঠন করা যায়। ফর এক্সাম্পল, দিস কার ইজ হিজ। দিস কার ইজ হিজ। ওকে, নেক্সট হচ্ছে হার। হারের মিনিংও হচ্ছে তার, তবে পার্থক্য হচ্ছে হিজ বসে পুরুষের ক্ষেত্রে অ্যান্ড হার বসে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। ওকে, ফর এক্সাম্পল, দিস ইজ হার কার। দিস ইজ হার কার। এটা কি? তার গাড়ি। ওকে, নেক্সট হচ্ছে হার্স। এখানে কি এস যুক্ত রয়েছে? এস যুক্ত যেটা রয়েছে সেটা কি হবে? বাক্যের শেষে বসবে। আমরা যখন কোনো বাক্য এটা দিয়েও বলা যাবে, এটা দিয়েও বলা যাবে, কিন্তু আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে অর্থাৎ অল্টারনেটিভ ভাবে বলতে চাই, তাহলে হারের সাথে যদি এস অ্যাড করে দিই সেটা কি বসবে? বাক্যের শেষে বসবে। ওকে, হার্স মানে হচ্ছে তার, মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, দিস কার ইজ হার্স। এই গাড়িটি হচ্ছে তার। ওকে, তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা শিখব আওয়ার অ্যান্ড দেয়ার। ওকে, আওয়ার মানে হচ্ছে আমাদের। আওয়ার মানে আমাদের। তো আওয়ার, এই আওয়ার যেটা রয়েছে সেটা কি? বাক্যের মাঝে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দিস ইজ আওয়ার কার।
এটা কি আমাদের গাড়ি, দিস ইজ আওয়ার কার। এখন যখন আওয়ারের সাথে এস অ্যাড হবে তখন এই আওয়ার্স এর মিনিং ঠিক থাকবে, কিন্তু সেটা কি বাক্যের লাস্টে ব্যবহৃত হবে। আওয়ার্স মানে হচ্ছে সেম আমাদের। ফর এক্সাম্পল, দিস কার ইজ আওয়ার, এই গাড়িটি কি আমাদের। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে দেয়ার। দেয়ার মানে হচ্ছে তাদের, দেয়ার মানে তাদের। দিস ইজ দেয়ার কার, এটা কি তাদের গাড়ি। কিন্তু যখন এই দেয়ারের সাথে এস অ্যাড হবে তখন আমরা অল্টারনেটিভ হিসাবে এটা কি করতে পারি, এইভাবেও লিখতে পারি, দিস কার ইজ দেয়ার, দিস কার ইজ দেয়ার, এই গাড়িটি কি তাদের। ওকে, তো আওয়ার হচ্ছে কি আমাদের, দেয়ার হচ্ছে তাদের। তো এস যখন আমরা দুইটার ক্ষেত্রে অ্যাড করে দিব তখন আমরা কি এই আওয়ার্স অ্যান্ড দেয়ার্স কি হবে বাক্যের শেষে ব্যবহৃত হবে। তো আমরা এইভাবেও সেন্টেন্স গঠন করতে পারি অথবা এটা দিয়েও কি সেন্টেন্স গঠন করতে পারি। ওকে, মুভিং অন। এখন আমরা শিখব কোনো নাম দিয়ে যদি আমরা কি বাক্য গঠন করি অর্থাৎ ব্যক্তি মালিকানা বোঝায় তাহলে কিভাবে সেন্টেন্স গঠন করব। ফার্স্ট এখানে কোনো একটা পুরুষের নাম যদি আমি বোঝাই শিহাব, তো তার ক্ষেত্রে যখন আমরা ব্যক্তি মালিকানা বোঝাবো তার বাংলা অর্থটা আসবে হচ্ছে তার, অর্থ আসবে তার। ফর এক্সাম্পল, দিস ইজ শিহাবস কার, এটা হচ্ছে শিহাব এর গাড়ি। ওকে, নেক্সট হচ্ছে যদি আমরা মহিলা বা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি তখন যে কোনো নামের সাথে আমরা ওই সেন্টেন্সগুলো কিভাবে গঠন করব। ফর এক্সাম্পল, দিস ইজ সুমিস কার, দিস ইজ সুমিস কার, এটা হচ্ছে সুমির গাড়ি। তো পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যখন আমরা নাম দিয়ে মালিকানা বোঝাবো তখন কি হবে বাক্যের মাঝে ব্যবহৃত হবে। যেমন দিস ইজ শিহাবস কার, দিস ইজ সুমিস কার। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে ইট। ইট মানে হচ্ছে এটার। যখন আমরা বাক্য গঠন করব তখন কি হবে এই ইটটা হচ্ছে বাক্যের মাঝে বসবে। ওকে, ফর এক্সাম্পল, দিস ইজ ইটস ফুড, দিস ইজ ইটস ফুড। ইটটা সাধারণত কখন ব্যবহৃত হবে, যখন বস্তু কিংবা জিনিস বোঝাবে তখন হচ্ছে সাধারণত ইট ব্যবহৃত হবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং ব্যক্তি মালিকানা নিয়ে যতগুলো এক্সাম্পল আমি দেখিয়েছি সবগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।